শেরপুর সীমান্তবর্তী জনপদে বন্য হাতির আক্রমণের ঘটনা বেড়েই চলছে। বনাঞ্চল উজাড় হওয়ায় খাদ্য সংকটে লোকালয়ে চলে আসছে হাতির পাল, ধ্বংস করছে বসতবাড়ি, নষ্ট করছে ফসল। বেপরোয়া হাতির আতঙ্কে কাঁচা থাকতেই ধান কেটে ফেলছেন কৃষক। এ বিষয়ে বন কর্মকর্তাদের উদাসীনতার অভিযোগ স্থানীয়দের। শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবর্দী নিয়মিতই চলছে বন্য হাতির তাণ্ডব। একই অবস্থা ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলারও। আমন মৌসুমে গত কয়েকদিনে নিয়মিত তাণ্ডব চালাচ্ছে বন্য হাতির দল। 20টা 50টা 40টা এরকম করে আসে, আগুনে দাঁড়াদাঁড়ি করে পাহাড়ও ঢুকে আবার আয় নামে, এটা করে খুব ক্ষয়ক্ষতি করে আঙরে। ঘর আসিল ঘরটা হাতে চুর মার করে ভাঙি নিয়ে গেছে, ভাঙি ঠিক গেছে। ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয় থেকে প্রায় নেমে আসা হাতির পাল নষ্ট করছে কৃষকের ফসল, ধ্বংস করছে বসতবাড়ি। ফসল রক্ষার্থে সীমান্তবর্তী অন্তত 40 গ্রামের মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে। একটা বসতবাড়ি ভাঙ্গি ফেলাইলে ওই বসতবাড়িটা করতে অনেক কষ্ট লাগে। 15-20 দিন থেকে আমরা ঘুম পাড়তে পারতেছি না। কখন গুতি হাতে খেয়ালাই করে এই কারণে আমরা ভয়ে আগে কাঁচাই কাটিয়ে লাইতাছি। বন বিভাগের তথ্য বলছে গত 15 বছরে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে 85 জন মানুষ, আর প্রতিরোধে মারা গেছে অন্তত 40টি হাতি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন নিয়মিত ক্ষতিপূরণ দেওয়ার কথা, কিন্তু স্থানীয়রা বলছেন জমির কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে তারা সহায়তা পান না। হাতি যদি কোনো কারো ক্ষতি করে বা কোনো মানুষকে হত্যা করে, আমরা 3 কর্মদিবসের মধ্যে তার ক্ষতিপূরণটা দিয়ে দিচ্ছি। নিজের জীবনের ঝুঁকি নিয়ে হাতি তাড়ানোর কোনো প্রয়োজন নাই। এই ক্ষতিগ্রস্তের জন্য আমরা ক্ষতিপূরণ দিবে এই বইলা তো প্রত্যেক বছর বইলা যায়। তারপরে ওনারা বলতেছে ডিপার্টমেন্টের জায়গা হইলে পাবেন না, রেকর্ড হইলে পাবেন। আমগর ক্ষেত খোলা সব খাই শেষ হয়ে গেল গা, আমরা পাই না তো, আমরা কোনো অনুদান পাই না। হুদাই মিছা কথা কই লাভ আছে? যদি মরে জায়গা তাহলে এই টাকা দিয়ে আমরা কি করবো? কর যে মারা গেছে হেতো মারা গেল গা, হেতে টাকা পয়সা আর খাইতে পারলো না। গত কয়েকদিনে সীমান্তবর্তী 3 উপজেলায় অন্তত 7 থেকে 8 হেক্টর জমি নষ্ট করেছে বন্য হাতির দল। কৃষি অফিস বলছে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন তারা। পাশাপাশি বন বিভাগ থেকেও সীমান্তবর্তী যে এরিয়াগুলোতে সেখানে বন্য হাতির আবাসস্থল রক্ষায় তারা সচেষ্ট আছে। আমরা কৃষি বিভাগ তাদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতেছি। জনসংখ্যার চাপ সহ বিভিন্ন কারণে বনে মানুষের বিচরণ বেড়ে যাওয়ায় হাতির তাণ্ডব বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। শরীফ ফারুকী, যমুনা নিউজ।